করেছে। হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার কোরআন তেলাওয়াত করতে সূরা বাকারা পড়তে কয়দিন সময় লাগে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আমার সূরা বাকারা পড়তে 1 বছর সময় লেগেছে। কয় বছর? কি জন্য সময় লেগেছে? তারা আল্লাহর আয়াত পড়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া হাদিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। একটা আয়াত পড়েছেন, মানুষের কাছে একটা আয়াত পৌঁছে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবীকে একসাথে মুখস্থ করার জন্য কোরআন পাঠান নাই, 1 বছরে পাঠান নাই, অল্প অল্প করে 23 বছর পর্যন্ত আল্লাহর নবী কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন। কি জন্য পরিচালনা করেছেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকে ইমাম আব্দুর রাজ্জাক সানাআনী হাদিস বর্ণনা করেছেন, 3036 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমালা বিহি মুজরা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল সে সত্য কথা বলল। ওয়ামান হাকামা বিহি আদিলাম। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফয়সালা করলো কেবল সেই দুনিয়ায় ন্যায় বিচার করলো। এই জন্য ব্যাংক চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, সমাজ চলবে কোরআন দিয়ে, মসজিদ চলবে কোরআন দিয়ে, জীবন চলবে কোরআন দিয়ে, জীবন মরণ সবকিছু হবে কোন জিনিস দিয়ে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেছেন সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমান, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে নিয়মিত তেলাওয়াত করবে, কোরআনকে আঁকড়ে ধরবে, এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে আলোর দিকে কি দেখাবে? পথ দেখাবে। খুব কষ্ট পাচ্ছেন? আরো আলোচনা চলবে না বন্ধ করে দেব? সাইড চক্ত করা যাবে না। এদের মুখে 144 দেন, নাহলে ঘোড়ার লাগাম পরিয়ে দেন যেন আর কথা বলতে না পারে 2 ঘন্টার জন্য। এত কথা কেন এদের পেটে? খুব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? না, আমি কষ্ট পাচ্ছি না, তবে আমি এটাতে আশ্চর্য হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের মজলিসকে বারবার অপমানিত করা হচ্ছে। এই জন্য ভলেন্টিয়ারদের বলবো সাইটটক বন্ধ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। এবার জটিল প্রশ্ন করি, প্রশ্ন নাম্বার 3। এতক্ষণ খুব প্রশ্ন করছে, আপনার উত্তর দিচ্ছেন তাই না? কোরআনটা পুরাতন না নতুন? হাদিসটা সহি? ডান থেকে বলে দিয়েছে। কোরআন পুরাতন না নতুন? একদল বলল কোরআন হলো পুরাতন, আরেক দল বলল হুজুর কোরআন হলো নতুন। এখন কোন জায়গায় যাব? অন্য কোন মানুষকে প্রশ্ন করব না, আমার নবীকে প্রশ্ন করলাম, হে আল্লাহর নবী আপনি বলে দিন কোরআনটা পুরাতন না নতুন? লম্বা হাদিস বলে দেব। হুজুর কোন কিতাবে রয়েছে? মুজামুল কবির লিতবরানি গ্রন্থে হাদিসটি রয়েছে। হুজুর হাদিসের মান কি? আমার উস্তাদ ইমাম মুহাদ্দিসুল আসার আল্লামা ইমাম জুবাইর আলী জাই রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া ইলমিয়ার মধ্যে হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব জামিউল হাদিসের 10081 নম্বরেও তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে হাদিসটা সহিহ। ঠিক না? ঠিক। এবার প্রশ্ন কি? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ, একজন লোক দরুদ পড়ে নাই, মুখ নড়ে নাই, কিন্তু আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। নেতা বলতে বলতে গাতার মধ্যে ঢুকে যায়। আর সর্বশ্রেষ্ঠ নেতার নাম বলেছি, যার নাম বললেও 10টা রহমত। তার নাম কি? আরো হাদিস বলবো কিনা? যার রিজিকের পেরেশানি রয়েছে, যার চাকরি বাকরি হয় না, তাকে একটা তকবীর দিয়ে যায়। রিয়াদুস সালিহিন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন জুমার দিন। আজকে কি বার? 2 দিন আগে কিসের বার গেছে? রাসূল বলেছেন জুমার দিন আকসার দরুদ পড়ো তোমরা, কি লাভ হবে? আল্লাহর নবী বলেছেন মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন। তোমার অন্তরের সংকীর্ণতা আল্লাহ দূর করে দেবেন, তোমার যত পেরেশানি রয়েছে সব আল্লাহ দূর করে দেবেন। রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, তোমাকে এমন এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে তুমি